আমরা যারা মায়েরা আছি অল টাইম একটা প্যারার মধ্যে দিয়ে যাই, আমার বাচ্চা কিচ্ছু খেতে চায় না, পুষ্টিকর কোনো খাবার খায় না, ভিতরে পুষ্টি যাচ্ছে না, সবজি তো দূরের কথা। আমার ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। আমারও দুইটা পিচ্চি আছে যাদেরকে খাওয়াতে আমাকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। তো ভাবলাম যে আজকের কৌশলটা আপনাদের সঙ্গে শেয়ার করি, এতে কোনো মায়ের উপকার হলেও হতে পারে। আমার আজকের মিশন হলো যে সবজিগুলো ওরা খেতে চায় না সেগুলো দিয়ে ওদেরকে নাস্তা তৈরি করে খাওয়াবো। প্রথমে হচ্ছে একটা মিক্সারের মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম, জাস্ট আটলে ভাবটা আনার জন্য যতটুকু প্রয়োজন। তারপর গাজর ফুলকপি ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, যতটুকু বানাবো ততটুকু গাজর আর ফুলকপি নিতে হবে। নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেটা 1 প্যাকেট দিয়ে দিচ্ছি, আর খুবই সামান্য আদা রসুনের পেস্ট, খুবই সামান্য, এবং হাফ প্যাকেট দিয়ে দিচ্ছি নুডলস এখানে জাস্ট একটু ফ্লেভারটা আনার জন্য এবং টেস্টটা ভালো করার জন্য। আর হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য তেল, খুবই সামান্য তেল, এবং পানি দিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটুকু, পরিমাপ অনুযায়ী দিলেই হবে। আপনারা যারা আসলে গৃহিণী আছেন তারা সবকিছু বলে দেওয়া লাগে না, এমনিতেই বুঝতে পারেন কতটুকু প্রয়োজন। এবারে এবার সবকিছু আমি একটু ভালো করে ব্লেন্ড করে নেব। এই তো মোটামুটি ব্লেন্ড করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার হচ্ছে এর মধ্যে আর একটু মশলা সামান্য একটু কিছু অ্যাড করব, সেটা হচ্ছে এখানে আমি মরিচ গুঁড়াটা দিইনি, আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন চাইলে, বা শুকনা মরিচ, লবণ সামান্য, এবং সামান্য জিরে গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু বাচ্চারা খাবে তো ঝালটা একটু বুঝেই দিতে হবে, আর আপনারা বড়রাও খেতে পারবেন এটা যেহেতু অনেক মজা হয়, তো এক্সট্রা মরিচটা অ্যাড করে নেবেন আপনাদের ক্ষেত্রে। তো এইটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এখন হচ্ছে এটা আমি ভেজে নেওয়ার জন্য সরাসরি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, বেশি না, সামান্য পরিমাণ একটু তেল দিলাম, যতটুকু না দিলেই না ভাজার জন্য আসলে। তারপরে চামচে করে এইভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যেহেতু নরম, হাত দিয়ে দেওয়ার সমস্যাই হবে, যে কারণে আমি চামচটা ব্যবহার করছি এখানে। এটা কম হিটে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভিতর থেকে মুচমুচা ভাবটা চলে আসবে। একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। কম তেল হলে যে এইভাবে একটু প্যানটা ঘুরিয়ে নেবেন, সেক্ষেত্রে সব জায়গাতে তেলটা পৌঁছাবে এবং সবটাই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর মাশাআল্লাহ দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, দেখেই কিন্তু মনে হচ্ছে যে অনেক মজার হবে। এখানে শুধু ফুলকপি গাজর ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আসলে হাতের কাছে যেটা ছিল সেটাই ব্যবহার করেছি। আমার বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে, আর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার আসছে, দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি এটা বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমার বাচ্চারা শেষ করে দেয় খেয়ে, কিন্তু ওরা কিন্তু এমনিতে সবজি পছন্দ করে না, যে কারণে আর কি আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। সবজির মধ্যে এখানে যেহেতু আমি নুডলসটা অ্যাড করছি, যেই কারণে স্বাদের পরিমাণটা আরও বেড়ে যায়। আপনারা যখনই বানাবেন নুডলসটা স্কিপ করবেন না, আপনারা বাসাতে এভাবে ট্রাই করে দেখতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে ইনশাল্লাহ। ফেসবুক বা ইউটিউব যেখান থেকে দেখুন না কেন, নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা বা পেজটা ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।